আবর্জনা ড্রেনের জল জমছে রাস্তায়, এতে সম্ভাবনা বাড়ছে রোগ সংক্রমণের। কিন্তু এই বিষয়ে কোনো হেলদোল নেই এলাকার প্রশাসনের। এমনই অভিযোগ করছেন জঙ্গিপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা অভিযোগ করছেন রাস্তায় যত্রতত্র আবর্জনা পড়ে নোংরা হচ্ছে। ড্রেনের জল ওভারলোড হয়ে গিয়ে রাস্তায় জমছে। এই বিষয়ে প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না। যদিও জঙ্গিপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর কাশীনাথ দাস জানিয়েছেন এই বিষয়টি দ্রুত সমাধান করার চেষ্টা করা হচ্ছে। জিয়াউল হক রিপোর্ট, জেএস নিউজ। এলাকার কাউন্সিলরকে বলেছেন? হ্যাঁ বলেছি। কাউন্সিলর কি বলেছেন? দিয়ে আমি বললাম যে এখানে একটু রাস্তাটা কেটে দাও, তাহলে ওই জলটা বেরিয়ে যাক। বুঝছি কাজ হচ্ছে বলে হ্যাঁ, ওদিকে ক্লিয়ার জাম হয়ে গেছে। আমি তাও বললাম যে এক আধ মাস যদি ওদিকে সময় লাগে তা আমি এইভাবে ডুববো নাকি? আপনার দোকানে কাস্টমার আসতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ অসুবিধা হচ্ছেই তো। এতে ডেঙ্গুর হওয়ার সম্ভাবনা আছে নাকি? হ্যাঁ। আপনার নাম? আবেদুল মান্নান। আপনার কত নম্বর ওয়ার্ডে? 7 নম্বরে। 7 নম্বর ওয়ার্ডের যে ড্রেন আপনারা দেখে আসলেন জিদ্দিপাড়া থেকে, দীর্ঘদিন আগে তৈরি হয়েছিল সম্ভবত 1 কোটি টাকার উপর দিয়ে একটা হিউম পাইপ দিয়ে আন্ডারগ্রাউন্ড ড্রেন, যেটা অপরিকল্পিতভাবে হয়েছিল বলে আমি মনে করছি। কারণ জিদ্দিপাড়ায় জল জমতে বলে ড্রেনটা করা হয়েছিল, কিন্তু ড্রেন করার পরেও সেই সুরাহা হয়নি। আপাতত এখন ড্রেনের জল উঠে আছে। আমরা এলাকাগতভাবে মাস পিটিশন করে চেয়ারম্যানের কাছে জমা দেওয়া আছে। ওভারসিয়ার দপ্তরকে উনি পাঠিয়েছিলেন, দেখে গেছে, কিন্তু আজ পর্যন্ত সেটা সুরাহা হয়নি। পরবর্তীতে কী পদক্ষেপ নেবেন সেটা এখন অফিস বন্ধ আছে, অফিস খুললে পরে চেয়ারম্যান সাহেব। সাধারণ মানুষ বলছে 1 মাস ধরে ড্রেনের কোনো আবর্জনা তোলার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় না। কাউন্সিলরের উপরে ওনারা করছে যেহেতু আমার ওয়ার্ডের কাউন্সিলর যিনি আছেন তিনি কোনো নিচ্ছেন না, পদক্ষেপ নিচ্ছেন না। এই ব্যাপারে আপনি কি বলছেন? এ ব্যাপারে যদি কেউ বলে থাকে যে পদক্ষেপ নিচ্ছে না, এটা সম্পূর্ণ ভুল। কারণ দপ্তরে যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মচারী আছেন, দিব্যেন্দুবাবু আছেন, ইন্দ্র বলে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মচারী আছেন, ওরা আসেন, ডেলি দেখছেন, ডেলি চেষ্টা করছেন, কিন্তু সেই লেবার দিয়ে এই চেষ্টা করে আর হবে না। এখন যেটুকু লাস্ট দেখে গেছে তাতে একটা ম্যানহোল থেকে একটা ম্যানহোলের দূরত্ব হচ্ছে 40 ফুট। পাইপ জাম্প হয়েছে, একটা রড দিয়ে বার করতে গিয়ে রডের লেন্থ হচ্ছে 20 ফুট। স্বাভাবিকভাবে টোটালটা বার করতে পারছে না। ওনারা দেখে গেছেন, বলেছেন যে না, রাস্তা কেটে ঠিক করতে হবে। চেয়ারম্যানকে আমরা রিপোর্টটা করছি। এর পরবর্তীতে এখন ওভারসিয়ার দপ্তর কী রিপোর্ট করেছে অফিস খুললে পরে সেটা জানতে পারবো। পরবর্তীতে আপনারাও জানতে পারবেন। তবে আমরা চাইছি ইমিডিয়েট এমার্জেন্সিভাবে জল যেটা রাস্তায় জমা আছে মসজিদের বাম দিকে, সেটা যাতে সরা হয় তার ব্যবস্থা চেয়ারম্যান যেভাবেই হোক, যাকে দিয়েই হোক, তা সেটা করা উচিত। আপনার নাম? আমার নাম কাশীনাথ মণ্ডল। আপনার কত নম্বর ওয়ার্ড? 7 নম্বর ওয়ার্ড। আপনার কোন দলের আপনি লোক? আমি সিপিএম দলের নির্বাচিত প্রতিনিধি।